দিয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। নাতির কি সমস্যা আমার ছিল? নাতিনের জিনা ছিল 5টা। আল্লাহ রহমতে হুজুরের তৌফিক, আল্লাহ ভালো করছে। কি সমস্যা হইতো? খাওয়া দাওয়া খাইতো না, এই খালি মুড়ি আর চানাচুর খাইতো, আর আর কি? কিছুই খাইতো না, কারো করে চিনতো না। জাকালা দিলে তো প্রথম দিনে আমরা সাফল্য পাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে আমাদের। আল্লাহ ঠিক আছে। তো আমার প্রত্যেকটা রোগীর জন্য দোয়া করুন যাতে আল্লাহ সবারে ভালো রাখে। আল্লাহ আমাদের নিয়ে জন্য সবাই ভালো রাখে, হ্যাঁ, আল্লাহর কাছে এই দিয়ে কামনা করি আমরা। এটা একটা মনে কথা। যাক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রতিনিয়ত ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে কোরআনিক চিকিৎসা দিয়ে আসতেছি। আল্লাহ তাআলার হুকুমে মানুষের খেদমত করে যাচ্ছি। তো জিন জাদুর বিষয়টা এমন জটিল, যেটা আসলে অন্যান্য জায়গার মধ্যেও ডাক্তারি সেবাটা যেমন বিভিন্ন জায়গায় নেওয়া যায়, জিন জাদুর বিষয়টা আসলে এভাবে নেওয়া যায় না। আর এমন এমন পরিস্থিতির মধ্যে মাঝে মধ্যে পড়তে হয়, যখন এটা আল্লাহ তাআলার হুকুম ছাড়া বা আল্লাহর সাহায্য ছাড়া এগুলো সম্ভব হয় না। যেমন এই চিকিৎসা ছোট, কিন্তু এটা বিষয়টা জটিল। চিকিৎসা ছোট কিন্তু বিষয়টা জটিল। এই যে ছোট মানুষ, বাচ্চা রুগীও ছোট, জিনগুলোও ছোট। এগুলো দেখা যায় এর মাধ্যমে এগুলো মারাও যায় না, ধরাও যায় না, বন্দিও করা যায়। বিবেকে বাদে তোকে কীভাবে আঘাত করে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। তারা অত্যন্ত বিশ্বাস নিয়ে আসছে আমাদের আরেকজন রোগীর মাধ্যমে। উনিও দেখলাম যে কথাবার্তা বললাম, উনিও মন মানসিকতা ভালো আছে। ওনার রেফারেন্স আসছে, আজকে উনিশও আসছে মহিলা। তো এখন আলহামদুলিল্লাহ যেভাবে আস্থা নিয়ে আসছে, ওনারও আল্লাহ সম্মান রাখছে, আল্লাহ তাআলা আমাদেরও সম্মান রাখছে। রুগীও যেদিন চিকিৎসা দিচ্ছে ওই দিন থেকে সুস্থ। কিন্তু এই বাচ্চা জিন তো এগুলো তো আর বন্দি করি নেই, না করার কারণে এগুলো কানের কাছে আসি কথা বলে। তো এই কারণে আজকে আবার আসছে। এখন এগুলো আমাদের হুজুরদের মাধ্যমে আমাদের হুজুরদের আওতায় দিয়ে দিছি। আর ওনার দাদা কিছু কথাবার্তা বলছে, এতটুকু পর্যন্ত একটু সাক্ষাৎকার হইলো, দেখা সাক্ষাৎ হইলো। তো আমাদের জন্য দোয়া করবেন, যাদেরকে চিকিৎসিত তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন প্রত্যেককে হেফাজত করে এবং সততা এবং নিষ্ঠার সাথে যাতে সবাইকে সেবা দিতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখ খুলিও না, কি দেখো? চোখ বন্ধ, চোখ বন্ধ করো। কি দেখছো? কিছু দেখি না। হ্যাঁ, আবার চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। আল্লাহ তাআলা আপনার সাহায্য করেন, বাচ্চার চোখটা আপনি খুলে দেন। চোখ খুলবে না। কি দেখো? চোখ খুলবে না? চোখ খুলবে একটু না। আলো আসছে? হ্যাঁ, এখন সাথে আলাপ মিনাল বালা কি তোমার সমাজ মোমেন্ট হুজুর না পৃথিবীর যেখানে দেখেন বাচ্চাটা চোখের সামনে সব উপস্থিত থাকবে। দেখো তো, সাদা পাঞ্জাবি ফকির পরা হুজুর দেখা যায়। কতজন এসছে? কতজন? জোরে কথা কবে? কতজন এসছে? 5 জন। হ্যাঁ, 5 জন। 5 জন এসছে। সালাম দাও, আসসালামু আলাইকুম। জোরে দাও, জোরে তো। আর জোরে কও। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সালাম নিছে, উত্তর নিছে। হুজুর কেমন আছেন আপনারা? ভালো আছে? জোরে কথা কইব তো, তো কথা বলা লাগবে তো বাবা। জোরে কথা কও। তুই জোরে কথা কইতে পারো না? এই তো 2-3 মিনিটের মধ্যে সারাই দিব শেষ ইনশাআল্লাহ। হ্যাঁ, জোরে কথা কও। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে বলছে। হ্যাঁ, জোরে কথা কও। হুম। হ্যাঁ, আচ্ছা, ভালো আছে আলহামদুলিল্লাহ। দেখো তো এখন শরীরের কালার, হুজুরদের গায়ের কালার কেমন আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ খুলবে না। দেখো তো এখন সাদা আছে না অন্য কালার হয়ে গেছে? সাদা। সাদাই আছে?
হুজুর তাহলে আপনারা 5 জনে চলবে, আর বেশি আসা লাগবে না, যেহেতু এটা তো বড় কাজ না। হুজুর বাচ্চাটারে আমরা গত কালকে চিকিৎসা দিছিলাম, এটা গত পরশুদিন চিকিৎসা দিছিলাম। এটা হচ্ছে বাচ্চা জিনে আক্রান্ত, 5টা বাচ্চা জিন, 8-9 বছর 10 বছরের বাচ্চা, রুগীও বাচ্চা, জিনও বাচ্চা, চোখে ফুল দিতে না, জিনও বাচ্চা, রুগীও বাচ্চা। তো এখন এগুলো তো মারা ধরা যায় না হুজুর, তো এখন এগুলো বাইর করে দিছি। এখন আলহামদুলিল্লাহ রুগীর অনেক সমস্যা ছিল, খাবার খাইতে পারতো না, কাউকে চিনতো না, ঠিক না, কাউকে চিনতো না, খাবার খেতে পারতো না। এখন খাবারও খায়, সবার সাথে স্বাভাবিক আছে, কিন্তু বাচ্চা জিনগুলো তার কানের কাছে এসে কথা বলে। হুজুরা কি বলে? ঠিক আছে না? ঠিক আছে বলছি, তুই জোরে কথা কও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুজুর বাচ্চাগুলো কোথায় আছে একটু নিয়ে আসুন তো সামনে। ধরো, বিসমিল্লাহ ধরেন। নিয়ে এসছে, হুম নিয়ে এসে দেখো বাচ্চাগুলো, দেখো 5 জন। হ্যাঁ, কি করে তারা? খাড়া রয়েছে হ্যাঁ জোরে কও। খাড়া রয়েছে দাঁড়া দিছে। আচ্ছা হুজুর, এখন তাদেরকে কি করতাম বলেন? কি করব, কি করা যায়? এ মা বাবাও নাই যে মা বাবার কাছে দিয়ে দেবো, মা বাবাদেরকে অন্য কবিরাজে নাকি হত্যা করছে। আপনারা নিয়ে যাবেন? হ্যাঁ, কি বলে? হুম হ্যাঁ, হুম। হুজুরা নিয়ে যায়। জোর মুখে কথা বলতে হইব তো। হ্যাঁ জি বলো। জি জি মুখে, তাহলে হুজুরা নিয়ে যাবে না? জি আচ্ছা, তাহলে আপনারা নিয়ে গেলে তো আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ, জি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তাহলে নিয়ে নেন তাদেরকে, হ্যাঁ তাদেরকে নিয়ে নেন, আর তাদের দেখাশোনা করেন বড় হওয়া পর্যন্ত, নাকি আপনারা দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি আমাদের ওইখানে নিয়ে যান, নিয়ে তাদেরকে দেখাশোনা করেন যাতে করে ভালোভাবে বেড়ে ওঠে। বোঝে না তো, তো এখন এমন অবস্থা, এর বাচ্চা শরীরে আসছে, বলছি শরীর থেকে বাইরে হতে, বাইরে হইব কেমন এটাও জানে না। কথা বলছেন হুজুর? তো ঠিক আছে, আর কথা বাড়াইলাম না। তো আপনারা তাহলে এখন বিদায় নেন। হ্যাঁ, আর তার বাচ্চাটার বাড়িতে আর কোনো সমস্যা আছে না, আর কোনো জিন আছে না দেখেন তো। হ্যাঁ, জি না জিন না, কোনো কালো জাদু কুকুরে আছে নি? জি না নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে বাচ্চার শরীরে তো আর কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আপনার বিদায় নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চোখ খোলো। চোখ খুলে ঠিক আছে, হুজুরের কাছে গিয়ে নিয়ে যাও, আর ডন নাই। হ্যাঁ, বোকা।